টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকের লেকচারে আমি তোমাদের এই 5টা যে উপপাদ্য আছে চতুর্ভুজ সম্পর্কিত, এই 5টা উপপাদ্য আমি তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো। যদিও আমি এর আগে প্রত্যেকটা আলাদা আলাদা মানে পৃথক পৃথকভাবে প্রমাণ করে দেখিয়েছি। যদি পারো আগের লেকচারগুলো দেখে এসো, দেখে আসলে এখন তোমার বুঝতে আরও সুবিধা হবে, কারণ আমি এখন পার্থক্য করে বুঝাবো। আর আরেকটা জিনিস সেটা হলো যে এই বিষয় এই 5টা উপপাদ্য আমার একসাথে করার একটাই কারণ, যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারো এবং তোমাদের যাতে ভুল না হয়। আর অবশ্যই আমি আবারও বলছি যে আগে আমি যে 5টা পর্বে 5টা এই উপপাদ্য আলাদা আলাদাভাবে প্রমাণ করিয়েছি, সেগুলো দেখে আসবে। দেখে আসার পরে এই লেকচারটা দেখলে আমি বিশ্বাস করি যে তোমার কখনো ভুল হওয়ার কথা না। আর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে আমি যেন 5টা একসাথে দেখাই, কারণ অনেক সময় যে ব্যাপারটা কি একটা মধ্যে আরেকটা তোমরা মিলাই ফেলো। তো আশা করি এই লেকচারটা সম্পূর্ণ যদি ধৈর্য ধরে দেখো সেক্ষেত্রে মিলানোর কোনো অবকাশ থাকবে না। তো আসো যে ব্যাপারটা, প্রথম যে উপপাদ্যটা সেটা হলো চতুর্ভুজ সংক্রান্ত। তো চতুর্ভুজ কাকে বলে দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। অবশ্যই 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় যে উপপাদ্য দুইটা আছে, সে দুইটা উপপাদ্যই কিন্তু সামান্তরিক সম্পর্কিত। তো সামান্তরিক কাকে বলে দেখো, যে ব্যাপারটা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় সামান্তরিক। দেখো এই বিপরীত বাহু, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, এবং এই কোণগুলো কিন্তু সমকোণ নয়, তাকে বলা হয় সামান্তরিক। এরপরে আসো চতুর্থ যে উপপাদ্যটি আছে সেটা হলো যে আয়ত সম্পর্কিত। আয়ত কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু এবং কোণগুলো সমকোণ, তাকে বলা হয় আয়ত। দেখো এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, এবং এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ, মানে প্রতিটা কোণই হবে মানে সমকোণ। এই সামান্তরিক আর আয়তের মধ্যে পার্থক্য হচ্ছে মানে কোণ দুইটার ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু এটার কোণগুলো সমকোণ নয় আর এর কোণগুলো সমকোণ। এরপরে আসো যে ব্যাপারটা রম্বস। রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। দেখো রম্বসের এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই 4টা বাহুই সমান এবং এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল এবং যে ব্যাপারটা যে কোণগুলো সমকোণ নয়, তাকেই রম্বস বলা হয়। তো দেখো যে ব্যাপারটা, এখন আসো প্রথম উপপাদ্যটা কি বলা আছে, যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। দেখো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা জানি, এটাই আমরা প্রমাণ করব। তার মানে এইটার ক্ষেত্রে প্রমাণ কি, এই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ, এইটাই প্রমাণ করতে হবে। দ্বিতীয় যে উপপাদ্যটা দেওয়া আছে, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। দেখো সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হবে এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, মানে এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান এই বাহু হবে এবং বিপরীত কোণ মানে এই কোণ সমান এই কোণ হবে এবং এই কোণ সমান এই কোণ হবে। এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। এরপরে দেখো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো সামান্তরিকের কর্ণ হচ্ছে এসি এ বি সি ডি একটি সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে এসি আর বিডি, এই দুইটা কর্ণ বলা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে, মানে এইটা ইকুয়াল টু এইটা হবে এবং এইটা ইকুয়াল টু এইটা হবে। মানে এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও। এরপরে দেখো যে ব্যাপারটা, চতুর্থ উপপাদ্যটা হচ্ছে আয়ত সম্পর্কিত। বলা আছে যে আয়তের কর্ণদ্বয় সমান। প্রথম কথা প্রমাণ করতে হবে আয়তের কর্ণদ্বয় সমান মানে এসি ইকুয়াল টু বিডি প্রমাণ করতে হবে। এরপরে বলা আছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এও ইকুয়াল টু সিও প্রমাণ করতে হবে, বিও ইকুয়াল টু ডিও প্রমাণ করতে হবে। এরপরে দেখো রম্বসের ক্ষেত্রে বলা আছে এই 5 নম্বর উপপাদ্যটিতে বলা আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো বলা আছে রম্বসের কর্ণদ্বয়, দেখো এসি এবং বিডি দুইটা কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ প্রমাণ করতে হবে এবং
বলা আছে যে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে, মানে এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও প্রমাণ করতে হবে। মূল কথা এইটার প্রমাণটা হচ্ছে চারটি কোণের সমষ্টি চার সমকোণ, মানে এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ। আর এটার ক্ষেত্রে প্রমাণ হচ্ছে যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান, মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এবং বলা আছে কোণগুলো পরস্পর সমান, তাহলে বিপরীত কোণগুলো, তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। আর এটাই বলা আছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই বাহু ইকুয়াল টু এই বাহু, এইটা এইটুক ইকুয়াল টু এইটুক, মানে এও ইকুয়াল টু সিও আর বিও ইকুয়াল টু ডিও, এইটা প্রমাণ করতে হবে। আর এটা আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কর্ণ ইকুয়াল টু এই কর্ণ প্রমাণ করতে হবে, মানে এসি ইকুয়াল টু বিডি প্রমাণ করতে হবে। এরপরে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও প্রমাণ করতে হবে। আর এই ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ, এবং যে ব্যাপারটা প্রমাণ করতে হবে যে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। তো এই প্রমাণগুলা করতে হবে। এই প্রমাণগুলো যদি তুমি জানো তাহলে মানে কোনটার কি প্রমাণ করতে হবে এটা আগে ভালো করে বুঝতে হবে। প্রশ্ন দেখে ভালো করে যদি প্রশ্ন পারো তাহলে কিন্তু যে ব্যাপারটা যে কোনো অঙ্ক বা উপপাদ্য বলো বা সম্পাদ্য বলো, যদি প্রশ্নটা অ্যাকুরেট তুমি ভালো করে বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্কের কিন্তু মানে 80% অঙ্ক এমনি বোঝা হয়ে যায়। কারণ প্রশ্ন যখন ভালো করে পারবে তখন কিন্তু যে ব্যাপারটা প্রমাণগুলোও তুমি ভালো করে বুঝতে পারবে। কারণ প্রশ্ন যা বললো সামান্তরিক কাকে বলে, সামান্তরিক সম্পর্কিত যদি তোমার উপপাদ্য হয় তাহলে সামান্তরিক কাকে বলে এগুলো ডিটেলস যখন তুমি জানবা এবং প্রশ্ন যখন তুমি বুঝবা তখন কিন্তু তুমি নিজে বুঝেও লিখতে পারবে। কারণ এই উপপাদ্যগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে। তো আসো যে ব্যাপারটা আমরা পাঁচটার পরপর বিশেষ নির্বাচন দেখব, এরপরে আমরা অঙ্কন দেখব, এরপরে আমরা প্রমাণ দেখব। তো বিশেষ নির্বাচনে আসো যে ব্যাপারটা, তবে আরেকটা জিনিস আগে বলে নিই, সেটা হলো যে প্রথম, চতুর্থ এবং পঞ্চম এই তিনটার কিন্তু এইখান থেকে শুরু, বইয়ে এইখান থেকে শুরু করা আছে। যদি তুমি এইখান থেকে শুরু করো মানে হবে সেক্ষেত্রে তোমার জন্য একটু কঠিন হতে পারে। তো এইখান থেকে শুরু, দেখো এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। তবে সামান্তরিকের দুইটার কিন্তু যে ব্যাপারটা আমরা এইখান থেকে বইয়ে শুরু করা আছে, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি এটা মনে রাখবা। প্রথমটা, চতুর্থটা এবং পঞ্চমটার শুরু এইখান থেকে, আর দ্বিতীয় এবং তৃতীয়টার শুরু এইখান থেকে। এখন আসো আমরা বিশেষ নির্বাচনে যাব। তো দেখো যে ব্যাপারটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ, এটার বিশেষ নির্বাচনে বলবো যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু চার সমকোণ। কারণ বলাই আছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু চার সমকোণ প্রমাণ করতে হবে। এরপরে আসো দ্বিতীয়টার বিশেষ নির্বাচন। দ্বিতীয়টা ছিল সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তাহলে বলবো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এসি এবং বিডি তার দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এবি বাহু ইকুয়াল টু সিডি বাহু এবং এডি বাহু ইকুয়াল টু বিসি বাহু, এবং কোণ বি এ ডি কোণ ইকুয়াল টু কোণ বি সি ডি কোণ, এবং এ বি সি কোণ ইকুয়াল টু এ ডি সি কোণ। মানে এইটার প্রমাণ করতে হবে হচ্ছে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ। এইটার প্রমাণ করতে হবে এটা। আর এটার বিশেষ নির্বাচনে লিখব মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। দেখো বলা আছে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে কর্ণদ্বয়, তার মানে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও, এটাই প্রমাণ করতে হবে। মনে করি এ বি সি ডি আয়তের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি, এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। কারণ বলা আছে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কর্ণদ্বয় সমান, মানে এসি ইকুয়াল টু বিডি আর এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও, এইটাই প্রমাণ করতে হবে। আর এটার ক্ষেত্রে আমরা বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলবো মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যে এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ এবং এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। দেখো বিশেষ নির্বাচনটা আমি আরেকবার বলতেছি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু 4 সমকোণ। এরপরে এইটার মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এসি এবং বিডি তার দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। আর প্রমাণ করব যে ব্যাপারটা সেটা হলো যে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ। এরপরে দেখো যে ব্যাপারটা বলবো, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। এরপরে দেখো যে ব্যাপারটা এই আয়তের ক্ষেত্রে বলবো, মনে করি এ বি সি ডি আয়তের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু বিডি, এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। এরপর দেখো এটার ক্ষেত্রে বলবো, মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ এবং এও ইকুয়াল টু সিও বিও ইকুয়াল টু ডিও। এরপরে আসো যে ব্যাপারটা অঙ্কন। অঙ্কন শুধু এইটারই অঙ্কন লেখা লাগবে, এগুলোর কিন্তু অঙ্কন লেখা লাগবে না। দেখো অঙ্কন বলবো এ ও সি যোগ করি। এসি কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি দুটি ত্রিভুজ এ বিভক্ত করে। এবার আসো যে ব্যাপারটা সেটা হলো যে প্রমাণ। এগুলোর কিন্তু অঙ্কন লাগবে না, শুধু অঙ্কন এইটারই আছে। তো এবার আসো প্রমাণ। আমরা 4টার প্রমাণ, এই 5টার প্রমাণ আমরা পর্যায়ক্রমে বলবো। প্রথমে এইটার প্রমাণ বলবো। দেখো এইটার প্রমাণের ক্ষেত্রে সহজ কথা, তুমি যে ব্যাপারটা থাকে এই ত্রিভুজ একবার নিবা, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সুতরাং এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ লিখবা। এরপরে এই ত্রিভুজ দেবে, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ লিখবা, লিখে দুইটা যোগ করবা। যোগ করে এই কোণ প্লাস এই কোণ সমান এ কোণ, কারণ সন্নিহিত কোণের যোগফল। এই কোণ প্লাস এই কোণ সমান সি কোণ, কারণ সন্নিহিত কোণের যোগফল। এবার ওই মান বসাই দিবা, বসাই দিলে মানে এই দুইটা কোণ সমান এ কোণ বসাবা, এই দুইটা কোণ সমান সি কোণ বসাবা। বসিয়ে বসালেই তুমি দেখবা যে কাঙ্ক্ষিত প্রমাণ তোমার চলে এসেছে। তো আসো আমরা প্রমাণটা কিভাবে লিখবো। লিখবো যে ত্রিভুজ এ বি সি এ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ। দেখো আমি একটু বলে দিচ্ছি, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, এই 3 কোণের যোগফল। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে প্রমাণে লিখবো ত্রিভুজ এ বি সি এ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 2 সমকোণ। 1 নম্বর সমীকরণ দাও। এরপরে আবার ত্রিভুজ এ ডি সি এ, এই কোণ, দেখো যে ব্যাপারটা সেটা হলো এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 2 সমকোণ। এটা 2 সমকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এবার এটা 2 নং সমীকরণ দাও। এবার দুইটা যোগ করো। যোগ করলে কিন্তু আমরা পাবো এই কোণ প্লাস 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 এই কোণ সমান 4 সমকোণ। কারণ আমরা এই পাশে 2 সমকোণ যোগ করলে হবে 4 সমকোণ। তাহলে দেখো যে ব্যাপারটা এই কোণ প্লাস এই কোণ সমান আমরা এই কোণ লিখে দাও, আর এই কোণ প্লাস এই কোণ সমান সি কোণ লিখে দাও। তাহলে তোমার প্রমাণ চলে আসবে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। প্রমাণিত। দেখো এইটার প্রমাণটা অনেক সহজ। তুমি প্রথমে ত্রিভুজ এ বি সি নিবা, বলবা যে ত্রিভুজ এ বি সি এ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 2 সমকোণ। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এরপর নেবে এই ত্রিভুজ, বলবে ত্রিভুজ এ ডি সি এ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান 2 সমকোণ। তাহলে প্রথমটার এই ত্রিভুজের ক্ষেত্রে 1 নং দিবা, এই ত্রিভুজের ক্ষেত্রে 2 নং দিবা। এবার দুইটা যোগ করবা। যোগ করলে এই পাশে দেখো সমানের এই পাশে 2 আর 2 যোগ করলে 4 হবে। আর এই পাশে কিন্তু পাবা এই কোণ প্লাস 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 এই কোণ, মানে এই টোটাল কোণগুলা এই কোণ প্লাস 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 এই কোণ সমান 4 সমকোণ পাবা। কিন্তু এই কোণ প্লাস এই কোণ সমান তোমরা লিখে দিবা এ কোণ, কারণ সন্নিহিত কোণের যোগফল। আর এই কোণ প্লাস এই কোণ সমান লিখে দিবে সি কোণ। তাহলে দেখো তোমার প্রমাণ চলে আসবে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। তো দেখো এবার আসো আমরা দ্বিতীয়টা প্রমাণ করাবো। দেখো এই প্রমাণটা করার জন্য কিন্তু আমি আগেই বলেছিলাম, আমি যখন একটা আলাদা প্রমাণ করিয়েছিলাম তখন বলেছিলাম এইটার ক্ষেত্রে আমরা 2টা বিষয় মনে রাখবো। 2টা বিষয় মনে রাখলে এইটা তোমার কাছে সহজ হয়ে যাবে। সেটা হলো যে একটা হচ্ছে এন আর একটা উল্টা জেড। একটা দেখো আমি অঙ্কন করতেছি। প্রথমে হলো এন মনে রাখবা, এই যে এন, আর উল্টা জেড তো আমরা দিই এই দিকে, আমরা না দিয়ে এই দিক দিব। দেখো 2টা বিষয় মনে রাখতে বলছি, আর আমরা নামগুলা দিয়ে দিই এ বি সি ডি।
আর এটার ক্ষেত্রেও এ বি সি ডি। দেখো এখন সহজে প্রমাণ হয়ে যাবে। বলছে প্রমাণের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখবা, একটা এন আর উল্টা জেড। তাহলে কি লিখবো দেখো যে ব্যাপারটা, প্রমাণে লিখবো যে এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক। দেখো এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক। তাহলে দেখো এই কোণ সমান এই কোণ হবে, কারণ একান্তর কোণ সমান। তার মানে দেখো যে ব্যাপারটা, আমি যদি এটারে 1 নাম্বার নাম দিই, 1 সমান 1 হবে। দেখো যে ব্যাপারটা বলবো, প্রমাণে এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক। তাহলে এসি এদের ছেদক যেহেতু, তাহলে এই কোণ সমান এই কোণ হবে, কারণ একান্তর কোণ সমান। এরপরে বলবো যে বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক। দেখো বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ হবে, কারণ একান্তর কোণ সমান। তার মানে দেখো যে ব্যাপারটা, এই কোণটা সমান এই কোণটা হবে। আমরা তার মানে এটার নাম যদি 2 দিই, তার মানে এইটা হচ্ছে 2। দেখো প্রমাণটা আবার বলতেছি, প্রমাণের ক্ষেত্রে বলবো এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক। তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ। এরপরে বলবো বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক, মানে বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক। তাহলে এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ। এখন আমরা যে ব্যাপারটা বলবো, এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ। দেখো আমরা নিব এই ত্রিভুজ ও এই ত্রিভুজে, মানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ। যে ব্যাপারটা দেখো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। দেখো এসি হচ্ছে এই ত্রিভুজের বাহু, আবার এসি হচ্ছে এই ত্রিভুজের বাহু। তাহলে দেখো আমরা বলবো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এসি সাধারণ বাহু। তাহলে দেখো আমরা দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ এবং একটা করে বাহু সমান পাচ্ছি। তাহলে ত্রিভুজদ্বয় কিন্তু সর্বসম হবে। তার মানে এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, মানে দুইটা ত্রিভুজ হবে কিন্তু সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম হবে, দেখো যে ব্যাপারটা, ত্রিভুজ দুইটা সর্বসম হলে বিপরীত মানে অন্য বাহুগুলোও কিন্তু পরস্পর সমান হবে। তার মানে তখন এই বাহু এই বাহুর উপর পড়বে, এই বাহু এই বাহুর উপর পড়বে, মানে এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান এই বাহু হবে। দেখো এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান এই বাহু হবে। আর এই কোণটা কিন্তু এই কোণের উপর পড়বে, যেহেতু এইটা আর এইটা বিবেচনা করছি। তার মানে এই কোণ সমান এই কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এই কোণ সমান এই কোণ হবে, প্রমাণিত। দেখো যে ব্যাপারটা, আমি বলেছি প্রমাণটা করার জন্য তুমি দুইটা বিষয় মনে রাখবা, একটা হচ্ছে এন আর উল্টা জেড। তাহলে প্রমাণটা আমি আরেকবার বলি, সেটা হলো যে প্রমাণে বলবো যে এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক, এ বি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক। তাহলে এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান। এরপরে বলবো যে বিসি সমান্তরাল এডি, মানে বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক। তাহলে এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ। এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এসি এদের সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে কিন্তু যে ব্যাপারটা, এই ত্রিভুজের উপরে এই ত্রিভুজটা পড়লে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, আর এই কোণ আর এই কোণ সমান হবে। তার মানে লিখবো এ বি ইকুয়াল টু সিডি, এ বি বাহু ইকুয়াল টু সিডি বাহু, আর বিসি বাহু ইকুয়াল টু এডি বাহু, এবং এই কোণ সমান এই কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ সমান এই কোণ, প্রমাণিত। এবার আসো আমরা এটা প্রমাণ করব যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত বলতে এও ইকুয়াল টু সিও প্রমাণ করব, বিও ইকুয়াল টু ডিও প্রমাণ করব। এই প্রমাণটা সহজ। এই প্রমাণটার জন্য তোমাকে দুইটা বিষয় মনে রাখবা, সেটা হলো যে এন আর উল্টা এন। এই দুইটা বিষয় মনে রাখলেই তোমার এই প্রমাণটা সহজ হয়ে যাবে। দেখো একটা আমি লিখতেছি এন আর উল্টা এন, এটা এমন করে তোমরা এন আঁকো, আর এটা মনে করো যে উল্টা এন, এই যে উল্টা, এটা উল্টা এন, মানে এন তো আমরা এদিক দিই, এটা এদিক দিব। তাহলে এবার নামটা দিই এ বি সি ডি, এ বি সি ডি। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে প্রমাণের ক্ষেত্রে লিখবো এ বি ও ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক। এ বি ও ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক। তাহলে হবে কি, এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ। তার মানে যে ব্যাপারটা, এই কোণ সমান এই কোণ হবে। আমরা যদি এটার নাম 1 দিই, তাহলে এটাও 1।
তাহলে বলবো যে এবি এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ। এরপরে দেখো আবার বলবো যে এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক। দেখো এবি ও ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ হবে, কারণ একান্তর কোণ সমান। তার মানে যে ব্যাপারটা হবে যে এই কোণ সমান এই কোণ হবে, যে এই কোণ সমান এই কোণ হবে। আমরা যদি এটার 2 নাম্বার দিই, এটাও 2 নাম্বার দিলাম। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রমাণটা আবার বলতেছি, এবি সমান্তরাল এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ। আবার এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল, এবি ও ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক, বিডি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান, মানে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান। তাহলে এখন দেখো যে ব্যাপারটা, এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, দেখো এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই কোণ সমান এই কোণ। দেখো আমরা ত্রিভুজ দেব এ ও বি এবং ডি ও সি। এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এ বি ইকুয়াল টু ডিসি। দেখো যে ব্যাপারটা আমরা জানি এ বি ইকুয়াল টু ডিসি। দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এ বি ইকুয়াল টু ডিসি। দেখো যে ব্যাপারটা আবার বলছি, এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ এবং এই বাহু সমান এই বাহু। দেখো দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ এবং একটা করে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হবে। যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয় তাহলে যে ব্যাপারটা এই ত্রিভুজের অন্য বাহু এবং কোণগুলো সমান হবে। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজটাকে যদি আমরা এই ত্রিভুজের উপর ফেলি তাহলে এই দাগটা এই দাগটার উপর পড়বে, এই দাগটা এই দাগটার উপর পড়বে, আর এই বাহুটা এই বাহুর উপর পড়বে। তার মানে এইটা আর এইটা সমান হবে, আর এইটা আর এইটা সমান হবে। তার মানে আমার যেহেতু সর্বসম প্রমাণ করে ফেলছি, তাহলে বলবো এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও, প্রমাণিত। দেখো যে ব্যাপারটা আবারও বলছি, প্রমাণটা এই প্রমাণটা করার জন্য তোমাকে যে বিষয়টা সেটা হলো যে দুইটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এন এবং উল্টা এন। দেখো এন আর উল্টা এন। তাহলে প্রথমে বলবো যে এ বি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক, এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান। আবার এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক, এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান, মানে এই কোণ সমান এই কোণ। এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, আর এবি ইকুয়াল টু ডিসি। তাহলে দেখো এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই বাহু সমান এই বাহু, এই দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ এবং একটা করে বাহু সমান, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে অন্য বাহুগুলো সমান হবে, তাহলে এও ইকুয়াল টু সিও হবে আর বিও ইকুয়াল টু ডিও হবে। তার মানে এও ইকুয়াল টু সিও, ডিও বিও ইকুয়াল টু ডিও, প্রমাণিত। দেখো এখন এটা প্রমাণ করাবো, বলা আছে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে আমরা প্রমাণ করবো এসি ইকুয়াল টু বিডি এবং যে ব্যাপারটা এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। দেখো এটা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমি আগেই বলেছিলাম, মানে আমি যখন আলাদাভাবে এটা করিয়েছিলাম তখন বলেছিলাম এটার জন্য তোমাকে একটা পতাকা মনে রাখতে হবে, নেপালের মতো পতাকা। নেপালের পতাকাটা যদি তুমি মনে রাখো সেক্ষেত্রে পারবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে নেপালের যদি তুমি পতাকাটা মনে রাখতে পারো তাহলে এটা তোমার কাছে সহজ মনে হবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই হলো পতাকা নেপালের, মনে করো মানে এইটাই আমি অঙ্কন করতেছি, সেটা হলো যে এইটাই আমি অঙ্কন করতেছি, শুধুমাত্র এটা দেই নাই, এটা দেই নাই, এরকম কিন্তু প্রায় নেপালের পতাকা। তো আসো যে ব্যাপারটা এটা এ নাম দিই, এটা বি, এটা সি, এটা ডি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রমাণ করার জন্য প্রথমে বলবো আয়ত একটি সামান্তরিক। সুতরাং আয়ত যেহেতু সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও হবে, বিও ইকুয়াল টু ডিও হবে, কারণ হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে লিখবো যে আয়ত একটি সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও, ব্র্যাকেটে লিখবো আয়ত সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার যে ব্যাপারটা আমরা পরের প্রমাণটা করাবো যে এই কর্ণ ইকুয়াল টু এই কর্ণ, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নেব। এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নাও, প্রথমে নিব এই ত্রিভুজ। দেখো যে ব্যাপারটা প্রথমে আমরা নিব এই একটা ত্রিভুজ
এই একটা ত্রিভুজ নিব আর এই ত্রিভুজটা নিব। দেখো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে, দেখো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে, এই ত্রিভুজ ও এই ত্রিভুজের দেখো এই বাহু সমান এই বাহু, দেখো এই বাহু সমান এই বাহু, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান, তার মানে এই বাহু সমান এই বাহু, আর এডি ইকুয়াল টু এডি হচ্ছে সাধারণ বাহু, কারণ এই ত্রিভুজ আর এই ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, আর এডি সমান এডি, এডি হচ্ছে এই ত্রিভুজেরও বাহু একটা এডি, এই ত্রিভুজের বাহু হচ্ছে এডি, তাহলে বলবো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, এই এডি সমান এডি সাধারণ বাহু, আর এই কোণ সমান এই কোণ, কারণ দেখো যে ব্যাপারটা যে আয়তের কোণগুলো সমকোণ, এই কোণ সমান এই কোণ, তাহলে দেখো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, এডি বাহু সমান এডি বাহু কারণ সাধারণ বাহু, আর এই কোণ সমান এই কোণ, তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের এই বাহু সমান এই বাহু সমান এই কোণ সমান, দেখো দুইটা ত্রিভুজের আমরা দুইটা করে বাহু এবং একটা করে কোণ সমান পাচ্ছি, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে তখন কিন্তু যে ব্যাপারটা অন্য বাহুগুলোও কিন্তু এই ত্রিভুজটা কিন্তু এই ত্রিভুজের উপর পড়বে, পড়লে কিন্তু এই এসি ইকুয়াল টু বিডি হবে, মানে এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত। দেখো যে ব্যাপারটা এই প্রমাণটা অনেক সহজ। প্রথমে বলবো প্রমাণটা আরেকবার বলতেছি, এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও, ব্র্যাকেটে লিখবো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন ত্রিভুজ এ বি ডি মানে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ মানে এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ মানে এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই বাহু সমান এই বাহু, দেখো এই বাহু সমান এই বাহু, এডি ইকুয়াল টু এডি মানে সাধারণ বাহু, মানে এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহু, এই কোণ সমান এই কোণ, তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের আমরা এই বাহু সমান এই বাহু, এডি সমান এডি পাচ্ছি, এই কোণ সমান এই কোণ পাচ্ছি, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে লিখবো যে এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত। এখন আমরা এটা প্রমাণ করাবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রমাণে লিখবো যে রম্বস একটি সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও, ব্র্যাকেটে লিখবো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো আমার প্রথম প্রমাণ শেষ। এরপরে বলবো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে মানে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এ মানে এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই বাহু সমান এই বাহু, কারণ রম্বসের বাহুগুলো পরস্পর সমান, আর আগে আমরা প্রমাণ করলাম এই এও ইকুয়াল টু সিও, তার মানে দেখো এই বাহু ইকুয়াল টু এই বাহু, এইটা ইকুয়াল টু এইটা, আর ও বি হচ্ছে সাধারণ বাহু। দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এ, এই বাহু সমান এই বাহু, এই এও ইকুয়াল টু সিও, আর ও বি ইকুয়াল টু ও বি সাধারণ বাহু। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই বাহু সমান এই বাহু, এইটা সমান এইটা, আর ও বি সমান ও বি, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান, সুতরাং যে ব্যাপারটা থাকে যে ত্রিভুজদ্বয় হবে সর্বসম, যেহেতু তিনটা বাহু পরস্পর সমান সুতরাং ত্রিভুজদ্বয় এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হবে, সর্বসম হলে অন্য কোণগুলো পরস্পর সমান হবে, মানে এই কোণ সমান এই কোণ হবে, কিন্তু এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু এক সরল কোণ সমান দুই সমকোণ, তাহলে লিখবো যে অতএব এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ সমান এক সমকোণ প্রমাণিত। দেখো আগেই প্রমাণ করলাম এই কোণ সমান এক সমকোণ, আর অনুরূপভাবে প্রমাণ করা যাবে যে এই কোণ সমান এক সমকোণ, তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ প্রমাণিত। তো দেখো প্রমাণটা আমি আরেকবার বলছি, রম্বস একটি সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও, ব্র্যাকেটে লিখবো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে দেখো এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, এই এও ইকুয়াল টু সিও, আর ও বি ইকুয়াল টু ও বি সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম, যদি সর্বসম হয় অন্য কোণগুলো পরস্পর সমান হবে, তার মানে যে ব্যাপারটা যে এই কোণ সমান এই কোণ হবে, তার মানে দেখো এই ত্রিভুজ এইটা যখন পড়বে এটার পরে তখন কিন্তু যে ব্যাপারটা থাকে এই কোণ সমান এই কোণ হবে, তার মানে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু এক সরল কোণ সমান হচ্ছে দুই সমকোণ, তাহলে এই কোণ সমান এক সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, সুতরাং এই কোণ ইকুয়াল টু এক সমকোণ প্রমাণিত। দেখো তুমি আশা করি যে এই প্রমাণগুলো তোমার সমস্যা হওয়ার কথা নয়, তবে সংক্ষেপে একেবারে সংক্ষেপে আমি চারটা প্রমাণ আরেকবার বলে যাব। প্রথমে দেখো এই ত্রিভুজ এ মানে ত্রিভুজ এ বি সি এ, এই কোণ প্লাস এই কোণ সমান দুই সমকোণ, আবার ত্রিভুজ এ ডি সি এ, এই কোণ প্লাস এই কোণ সমান দুই সমকোণ। এবার প্রথম সমীকরণ আর প্রথমটার 1 নং সমীকরণ দাও, এই ত্রিভুজ থেকে 1 নং সমীকরণ, এই ত্রিভুজ থেকে 2 নং সমীকরণ, দুইটা যোগ করো, যোগ করে এই কোণ প্লাস এই কোণ সমান এ কোণ দাও,
এই কোণ প্লাস এই কোণ সমান সি কোণ দাও, তাহলে তোমার প্রমাণ এসে যাবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ, প্রমাণ চলে আসবে। এবার এটার ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে এন এবং উল্টা জেড মনে রাখবা। তো প্রথমে বলবো যে এবি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক, এবি সমান্তরাল ডিসি এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ। আবার বলবো যে এডি বিসি সমান্তরাল এডি, মানে বিসি সমান্তরাল এডি এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ। এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ এবং এসি এদের সাধারণ বাহু, তাহলে বলবো এই ত্রিভুজদ্বয় সর্বসম, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম, যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম তাহলে কিন্তু যে ব্যাপারটা আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের উপর পড়বে, পড়লে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে এবং এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে দেখো যে ব্যাপারটা বলবো যে এবি বাহু ইকুয়াল টু, যেহেতু এইটা আর এটা সর্বসম পেয়েছি, তাহলে এবি ইকুয়াল টু সিডি আর বিসি ইকুয়াল টু এডি আর এই কোণ সমান এই কোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ প্রমাণিত। এবার দেখো এইটার ক্ষেত্রে বলবো যে এইটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা এন আর উল্টা এন, তাহলে প্রথমে বলবো এবি সমান্তরাল, এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান। আবার বলবো যে এবি এবং ডিসি রেখাদ্বয় সমান্তরাল এবং বিডি এদের ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, কারণ একান্তর কোণ সমান। এখন এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই বাহু সমান এই বাহু, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম, তাহলে বলবো যে দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজদ্বয় যেহেতু সর্বসম, তাহলে এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও প্রমাণিত। এখন এটার ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা বলবো যে আয়ত একটি সামান্তরিক, তাহলে এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। এখন দেখো এটার জন্য আমরা নেপালের পতাকা মনে রাখবো, তাহলে বলবো যে এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এই বাহু সমান এই বাহু, এডি বাহু সমান এডি বাহু, কারণ এডি দুইটা ত্রিভুজের সাধারণ বাহু এবং এই কোণ সমান এই কোণ, দেখো এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয় তাহলে এসি ইকুয়াল টু বিডি প্রমাণিত। এবার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে রম্বস একটি সামান্তরিক, তাহলে প্রথমে বলবো রম্বস একটি সামান্তরিক, সুতরাং এও ইকুয়াল টু সিও, বিও ইকুয়াল টু ডিও। এবার এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, বিও ইকুয়াল টু বিও, কারণ সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয় তাহলে এই কোণ সমান এই কোণ, কিন্তু এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু এক সরল কোণ সমান 2 সমকোণ, তাহলে এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ। যেহেতু এই কোণ ইকুয়াল টু এই কোণ এক সমকোণ পেয়েছি, এখন অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম, তাহলে এই কোণ সমান এক সমকোণ। আর দেখো তাহলে প্রমাণিত। এত পরিশ্রম শুধু তোমাদের জন্যই। দেখো যে ব্যাপারটা এই চিত্রগুলো আঁকতে অনেক কষ্ট করতে হয়েছে, বিশেষ করে আমি যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, সেটা হলো যে রাকিব, তারপরে রুবেল, তারপরে বাবু মামা, তারপরে আমাদের সাথে পরে আইসি জুনায়েদ হুজুর আসছে, সবার জন্য অনেক দোয়া করবো, কারণ তারা এই ভিডিওটা করার পিছনে অনেক পরিশ্রম দিয়েছে। আর অবশ্যই কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে আমার এই ভিডিওটি দেখতেছে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং একটা অবশ্যই যে ব্যাপারটা যে তোমাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবা, কারণ আমি প্রতিটা মতামত দেখি এবং সেই অনুসারেই তোমাদের চেষ্টা করি যে তোমাদের কিছু শিক্ষা দেওয়ার এবং সেই অনুযায়ী তোমাদের ভিডিও ক্লাসগুলো করাই। আসলে দেখো যে ব্যাপারটা এই ভিডিওটা করতে আমার অনেক সময় লাগছে এবং পরিশ্রম লাগছে, যাতে তোমাদের উপকারে আসে, এই জন্যই কিন্তু পার্থক্য করে দেখানো। কে কোথার থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই মন্তব্য করে জানাবা, মানে কে কোন জেলার থেকে এবং কোন স্কুলে পড়ো, যারা আমার এই ভিডিও লেসনটি দেখতেছো তারা অবশ্যই মন্তব্য করে জানাবা। এবং যে ব্যাপারটা সেটা হলো যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে তারা অবশ্যই জানাবে এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, যারা এই ভিডিওর পিছনে কাজ করছে, হয়তো আমাকে সামনে দেখতেছো, তো পিছনে কাজ করেছে যেমন রুবেল, তারপরে হলো মামা, বাবু মামা, তারপরে হলো রাকিব, তারপর পরে এসে জুনায়েদ হুজুর যোগ দিয়েছেন, তারা অনেক পরিশ্রম করছে এই ভিডিওটা করার জন্য পিছনে, যদিও আমি তোমাদের সামনে আছি কিন্তু তারা পিছনে কাজ করেছেন, তাদের জন্য অবশ্যই তোমরা দোয়া করবে এবং তারা যাতে দীর্ঘজীবী হয় তাদের জন্য দোয়া করবে। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো এবং কোনো মন্তব্য থাকলে জানাবে। তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি, আবার পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে। বাই বাই।